কে রে, কে তোর সাথ? কে রে? কেমন আছেন? ওরে বাবা, অনেকদিন পরে আপনার কাছে আসলাম। হঠাৎ করে স্কুলে আসছি, হঠাৎ করেই আসা হলো। আপনাকে আর কি সারপ্রাইজ দিলাম আমি। বাবা, দেখি সারপ্রাইজ দিলাম, অনেকদিন পরে দেখা হলো। তাই? তো মনে করতেছি বান্ধবীকে একটু সারপ্রাইজ দিই। তাই সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, ভালোই আসে। তো ভালোই হলো, বান্ধবী আসিছে। এক কিলো না রে। বান্ধবী আসতে ভালোই হয়েছে। বসো বসো বান্ধবী। তো কি খবর বান্ধবী, খবর কি? অনেকদিন থেকে আসিনি, মনে করলাম যে বান্ধবীকে একটু সারপ্রাইজ দিই। তো এজন্য হঠাৎ করে স্কুলে আসে দিনকাল আমি কেমন? চলে আসলাম। দিনকাল কেমন কাটতেছে? দিনকাল ভালোই কাটতেছে, মনে হচ্ছে যে বান্ধবীর বাসায় আবার চলে আসি আমি একবারে। হয় বান্ধবীর স্বামী নাই, তোমারও তোমার তো স্বামী আছে না? স্বামী থেকেও নেই, স্বামী যাই না বান্ধবীকে। আমরা একই কপাল বুড়ো, মানে একই কপাল হয়ে গেল, লয় কপাল একই হয়ে গেল। আমার বান্ধবী থাকেও না আর আপনার তো নাই। হরে না, কি আর করার। একা একা থাকি। আর আমার হচ্ছে থাকেও না, আমাকে একা একাই থাকতে হয় বাসায়। ওই জন্য মনে করতেছি চলে আসবো, কি আর করবো। তো কখন বের হইছিস? বের হয়েছি সকালে, আসলাম স্কুলে আসলাম। বান্ধবী তো আসলো, এখন বান্ধবীকে আমি কি দিয়ে ভাত দিব? এই দুপুর সময় আসে রে মানুষ। দুপুর বেলায় আসার সময় হয়েছে ভাই আমার। দেখি কি কি আছে রান্না। এই তো উপস্থিত বাটার মাছ দিয়ে আলু চটচটি আছে। তা আমার বান্ধবী আমার জন্য এই যে খাবার নিয়ে আসতেছে। আগে বললে আগে বললে হয়তো বা আমার বান্ধবী অনেক কিছু আমার জন্য রান্না করতো। তো অবশ্যই। যাই হোক, আমি বলি নাই। অবশ্যই রান্না করতাম আগে বললে। তো যেইটা আছে সেইটাই খাবো, সেইটাই অনেক। বান্ধবীর সাথে দেখা হলো, দুইটা সুখ দুঃখের কথা হবে, এইটাই অনেক। এইটাই তো বলতে কারোর সঙ্গে পারি না, এটাই শেয়ার করা যায় না কারোর সঙ্গে। আর বান্ধবীর সঙ্গে তো শেয়ার করতে কোনো সমস্যা নাই। ওই একটা ডিম ভাজি রে। না, ডিম ভাজা লাগবে না, আসেন যা। এই তো হাতটা ধুয়ে নিলাম, আমি দেখি খাবারটা খাবো। অনেকদিন থেকে বান্ধবীর হাতের রান্না খাওয়া হয় নাই, দেখি বান্ধবীর হাতের রান্না অনেকদিন পরে খাবো।